বলুন তো পান্তা ইলিশ ছাড়া নববর্ষ কেমন লাগবে? হংকং তাদের ফায়ারওয়ার্কস ছাড়া এবার সেরকমই একটা নিউ ইয়ার পালন করলো। ভিক্টোরিয়া হারবার যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ জড়ো হয় নিউ ইয়ারের ফায়ারওয়ার্কস দেখতে। ট্যুরিজমের বিগেস্ট অ্যাট্রাকশন, লুনার নিউ ইয়ার, ন্যাশনাল ডে সব এই সেলিব্রেশনের হাইলাইট। কিন্তু এবার না পুরাটাই সাইলেন্স। এই সব কিছু না ওরা এবার বাদ দিয়ে দিছে। ইনস্ট্যান্ট ওরা করছে কি একটা সফট মিউজিক শো রাখছে এন্ড দেন লাইট কাউন্টডাউন আফটারওয়ার্ডস। কিন্তু তাও কোনো ফায়ারওয়ার্কস নেই। নভেম্বরে হংকং এর ওয়াংফুক কোর্টের তাইপোতে ভয়াবহ আগুন লাগে, যেখানে মারা যায় 161 জনের কাছাকাছি। একটা বিল্ডিং এর সংস্কার কাজ চলতেছিল, সেই রেনোভেশনে ব্যবহার করা হয়েছিল নিম্নমানের ব্যাম্বু স্ক্যাফোল্ডিং এন্ড ফোম বোর্ডস। একটি ছোট দুর্ঘটনার কারণে ব্যাম্বু স্ক্যাফোল্ডিং এর আগুন ধরে যায় এবং ব্যাম্বু এবং ফোম দুটোতেই খুবই শীঘ্রই আগুনটা ছড়িয়ে যায় এবং মুহূর্তেই সেই বিল্ডিং ছাই হয়ে যায়। তার ভিতরে থাকা মানুষজন পরলোক গমন করে। হংকং জানতো ফায়ারওয়ার্কস বন্ধ করলে পর্যটন কমে যাবে, অর্থনৈতিকভাবে প্রভাব পড়বে, হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তবুও না সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, কারণ তখনও না অনেক মানুষ ঘরহীন, অনেক পরিবার তার পরিবারের সদস্যহীন। এমন সময় উদযাপনটা না স্বাভাবিক মনে হয়নি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, বাহির থেকে আসা যারা টুরিস্ট ছিল তারাও খুব আপন ভাবে জিনিসটা মেনে নিয়েছে। এই সকল ক্ষেত্রে না কোনো বিতর্ক বা প্রশ্ন হয়নি। আর এইখান থেকে আমরা কি শিখতে পারি জানেন, সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু দৃশ্য নয়, মানুষ হওয়া দরকার।